সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এই টপিকের ওপরে আমি 5টা ভিডিও আপলোড করেছি। ইনশাল্লাহ আমি এই ভিডিওতে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি এই টপিকের ওপরে তোমাদের সাথে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস প্যাসেজটি শেয়ার করব এবং এখানে যতগুলো টপিক রয়েছে প্রতিটা টপিকের ভিডিও আমি আপলোড করেছি এবং সবগুলা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। যদি দরকার হয় তাহলে অবশ্যই দেখে নিবে। তো দেখো, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, এটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি। টপিক স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি। কমিউনিটি মানে সম্প্রদায়, আর রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, শিক্ষার্থীদের সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। তো প্রথমে আমরা দেখো ফ্যাক্ট বেস প্যাসেজ, এবং ভিডিওটি শুরু করার পূর্বে যেটা না বললেই নয়, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আমি ইনশাল্লাহ তোমাদের এই বইয়ের প্রতিটা পেজের ভিডিও আপলোড করব, সুতরাং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো ফ্যাক্ট বেস প্যাসেজ। প্রথমে আমরা ফ্যাক্ট বেস প্যাসেজ লিখব। বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট কাউন্সিলস। এটা হচ্ছে একটা সংস্থা, পুরোটা একটা সংস্থা। জাতীয় অ্যাসোসিয়েশন মানে সংস্থা, অফ স্টুডেন্ট কাউন্সিলস ছাত্রছাত্রী কাউন্সিলের জাতীয় সংস্থা অনুসারে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ইজ ডিফাইন্ড। ডিফাইন্ড মানে সংজ্ঞায়িত করা। কমিউনিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অব্লিগেশন to be active, productive and responsible members of society। মানে এই সংস্থা অনুসারে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি মানে শিক্ষার্থীদের সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, এইটাকে ইজ ডিফাইন্ড সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করা হয়েছে। সংজ্ঞায়িত বলাই ভালো, সংজ্ঞায়িত করা হয়েছে কি হিসেবে? অ্যাজ দ্য অব্লিগেশন টু বি অ্যাক্টিভ। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, মানে একেবারে করতেই হবে। টু বি অ্যাক্টিভ সক্রিয় হতে হবে, প্রোডাক্টিভ উৎপাদনশীল হতে হবে, অ্যান্ড রেসপন্সিবল মেম্বার্স অফ সোসাইটি এবং সমাজের দায়িত্বশীল সদস্য হতে হবে। এই যে কথা, এটা হচ্ছে একটা সংস্থা অনুসারে, এবং এটা চরম সত্য কথা যেহেতু এটা সংস্থার কথা। এই কথার সাথে সকলেই একমত। তাহলে এটা ফ্যাক্ট বেস প্যাসেজ। এরপরে দেখো ইট ক্যান এনহ্যান্স স্টুডেন্টস পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাজ দে ক্যান ডেভেলপ স্কিলস সাচ অ্যাজ কমিউনিকেশন, কোলাবোরেশন, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড লিডারশিপ। এখানে বলা হচ্ছে ইট বলতে এই যে এখান থেকে যেটা বলা হলো, দ্য অব্লিগেশন টু বি অ্যাক্টিভ, প্রোডাক্টিভ, রেসপন্সিবল মেম্বার্স অফ সোসাইটি, তাদের সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এটাকে বলা হচ্ছে ইট ক্যান এনহ্যান্স। এই কাজগুলা এনহ্যান্স মানে বৃদ্ধি করা, তাদের বৃদ্ধি করতে পারে স্টুডেন্টস পার্সোনাল শিক্ষার্থীদের ব্যক্তিগত অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সামাজিক উন্নতির বৃদ্ধি করতে পারে তাদের এই কাজগুলা। কারণ দে ক্যান ডেভেলপ স্কিলস, তারা তাদের দক্ষতাকে উন্নতি করতে পারবে বা করতে পারে। সাচ অ্যাজ কিসের দক্ষতা? যেমন সাচ অ্যাজ কমিউনিকেশন যোগাযোগের দক্ষতা, কোলাবোরেশন মানে সহযোগিতা করা, প্রবলেম সলভিং সমস্যা সলভ করা বা সমাধান করা, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সমালোচক চিন্তাভাবনা, অ্যান্ড লিডারশিপ
এবং নেতৃত্ব। এই যে এখানে কমিউনিকেশন থেকে লিডারশিপ, এইগুলা হচ্ছে তাদের এক প্রকার স্কিল। এই স্কিলের উন্নতি ঘটাতে পারবে তারা যদি সমাজের বা সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল হয়। ইট ক্যান ইমপ্রুভ স্টুডেন্টস অ্যাকাডেমিক পারফরমেন্স as they can apply what they learn in school to real world situations and gain a deeper understanding of the curriculum. এখানে বলা হচ্ছে ইট বলতে তাদের কাজ বা তাদের দায়িত্ব। স্টুডেন্টদের দায়িত্ব ক্যান ইমপ্রুভ স্টুডেন্টস অ্যাকাডেমিক পারফরমেন্স। স্টুডেন্টদের যে দায়িত্ব এইগুলা উন্নতি করতে পারে তাদের একাডেমিক যে সমস্ত কাজকর্ম রয়েছে সেটা। অ্যাজ কারণ দে ক্যান অ্যাপ্লাই, তারা অ্যাপ্লাই করতে পারে হোয়াট দে লার্ন ইন স্কুল, তারা স্কুলে যা শিখেছে সেটা তারা অ্যাপ্লাই বা আবেদন অর্থাৎ কাজে লাগাতে পারে টু রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনস, মানে বাস্তবিক বিশ্বে যে সমস্ত অবস্থা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে তাদের স্কুলে তারা যে জ্ঞানটা অর্জন করেছে বা শিখেছে সেটা অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড গেইন আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য কারিকুলাম, এবং অর্জন করতে পারে একটি গভীর আন্ডারস্ট্যান্ডিং অব দ্য কারিকুলাম। এই কারিকুলাম বা পাঠ্যক্রমের যে সমস্ত বোঝার জিনিস ছিল সেটা তারা খুব ডিপলি বা গভীরভাবে বুঝতে পারবে তাদের এই সমস্ত কাজের দ্বারা। It can increase students' sense of belonging and identity as they can connect with their peers, teachers and community members and feel valued and respected. এবং এটা অর্থাৎ তাদের দায়িত্ব, এটা ক্যান ইনক্রিজ, এটা বৃদ্ধি করতে পারে স্টুডেন্টস সেন্স অফ বিলঙ্গিং, শিক্ষার্থীদের সেন্স অফ বিলঙ্গিং বলতে আত্মীয় স্বজন বা যুক্ত হওয়া, অ্যান্ড আইডেন্টিটি এবং তাদের পরিচয়, মানে আত্মীয়তা বা মিশে যাওয়া এবং পরিচয়ের সেন্সের যে অনুভূতি এটা বৃদ্ধি করতে পারে। অ্যাজ কারণ দে ক্যান কানেক্ট উইথ দেয়ার পিয়ার্স, কারণ তারা তাদের পিয়ার্স মানে সহকর্মীদের সাথে যুক্ত হতে পারে, টিচার্সদের সাথে যুক্ত হতে পারে, অ্যান্ড কমিউনিটি মেম্বার্স এবং সম্প্রদায়ের মানুষের সাথে যুক্ত হতে পারে, অ্যান্ড ফিল এবং অনুভব করতে পারে ভ্যালুড অ্যান্ড রেসপেক্টেড, মূল্যবান এবং সম্মানিত অনুভব করতে পারে। তো এটা হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ। এরপরে আমরা দেখব অপিনিয়ন বেসড প্যাসেজ। বলা হচ্ছে দেখো স্টুডেন্টস রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই যে সেন্টেন্স এখানে ছিল এই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু কেউ দ্বিমত পোষণ করবে না, এই কারণেই মূলত এটা ফ্যাক্ট বেসড প্যাসেজ। তো এখানে অপিনিয়ন বেসড প্যাসেজ দেখো, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ইজ নট অনলি আ ডিউটি, মানে শিক্ষার্থীদের দায়িত্ব সম্প্রদায়ের প্রতি ইজ নট অনলি ডিউটি, এটা শুধুমাত্র তাদের দায়িত্ব কর্তব্যই নয়, বাট অলসো এছাড়াও আ প্রিভিলাইজড মানে বিশেষ অধিকার, এছাড়াও বিশেষ অধিকারও বটে। আই থিঙ্ক আমি মনে করি যে স্টুডেন্টস শুড টেক দেয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি সিরিয়াসলি অ্যান্ড অ্যানথিউজিয়াস্টিক্যালি মানে আনন্দের সাথে। আমি মনে করি যে শিক্ষার্থীদের শুড টেক দেয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, মানে এই যে কমিউনিটি বা সম্প্রদায়ের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব এটা নেওয়া উচিত সিরিয়াসলি, অনেক গুরুতরভাবে এবং আনন্দের সাথে। এনথিউজিয়াস্টিক্যালি মানে আনন্দের সাথে। ফর সেভারেল রিজনস কয়েকটা কারণে তাদের সম্প্রদায়ের প্রতি দায়িত্ব এটা সিরিয়াসলি আনন্দের সাথে দায়িত্ব নেওয়া উচিত। এটা হচ্ছে আমার মতামত, এর সাথে তুমি একমত নাও হতে পারো। ফার্স্ট অফ অল, প্রথমত স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ক্যান হেল্প দেম টু গ্রো
as individuals and as citizens. প্রথমত স্টুডেন্টস রেসপন্সিবিলিটি, শিক্ষার্থীদের যে দায়িত্ব টুয়ার্ডস কমিউনিটি, সম্প্রদায়ের প্রতি, ক্যান হেল্প দেম, এটা তাদের সাহায্য করতে পারে টু গ্রো, অ্যাজ, এই দেম বলতে যারা এই দায়িত্ব নিবে তারা, অর্থাৎ স্টুডেন্ট, তাদের এই দায়িত্ব তাদেরকে সাহায্য করবে টু গ্রো, বৃদ্ধি পেতে, অ্যাজ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি হিসেবে, অ্যান্ড অ্যাজ সিটিজেন্স, এবং নাগরিক হিসেবে, অর্থাৎ নাগরিক এবং ব্যক্তি হিসেবে বৃদ্ধি পেতে সাহায্য করবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ক্যান হেল্প দেম টু ইমপ্রুভ দেওয়ার কমিউনিটিস অ্যান্ড সোসাইটি। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের দায়িত্ব সম্প্রদায়ের প্রতি, ক্যান হেল্প, সাহায্য করতে পারে, দেম, তাদের, টু ইমপ্রুভ দেওয়ার কমিউনিটিস অ্যান্ড সোসাইটি, সম্প্রদায় এবং সমাজের উন্নতি করতে সাহায্য করতে পারে তাদের এই দায়িত্বটা। এরপরে দেখো ফাইনালি, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ক্যান হেল্প দেম টু এনজয় দেওয়ার লাইভস অ্যান্ড হ্যাভ ফান। বলা হচ্ছে অবশেষে শিক্ষার্থীদের দায়িত্ব সম্প্রদায়ের প্রতি, ক্যান হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে পারে টু এনজয় দেওয়ার লাইভস, তাদের জীবনকে উপভোগ করতে, অ্যান্ড, এবং হ্যাভ ফান, এবং মজা করতে। দেয়ারফর, সুতরাং, আই থিঙ্ক, আমি মনে করি, বাই ডুইং দিস, এটা করার দ্বারা, দে ক্যান বিকাম হ্যাপিয়ার, হেলদিয়ার অ্যান্ড মোর ফুলফিলড, তারা আরও বেশি সুখী, স্বাস্থ্যবান এবং পরিপূর্ণ হবে।